शांति 31/12/2023 प्रातःमूल्य ओम शांति अव्यक्त बापदादा रिवाइज 13/11/1997 मधुबन। आजकेर हेडलाइन संगम जुगेर प्राप्तिर प्रालब्ध अनुभव करो, मास्टार दाता महा सहयोगी हओ। तो आज के भाग्य विधाता बाबा निजेर श्रेष्ठ भाग्यवान बाच्चादेर देखछे। प्रत्येक बाच्चार भाग्येर रेखा देखे देखे भाग्य विधाता बाबाओ हर्षित हय। कारण सारा कल्पे चक्र लागाओ तो तोमादेर मतो श्रेष्ठ भाग्य कोनो धर्मात्मा महात्मा राज्य अधिकारी आत्मा केउ एत बड़ भाग्य प्राप्त करे ना। कारो एत बड़ भाग्यई नेই। যদি সারা কল্পে দেখো যতটা তোমাদের সঙ্গমযুগী শ্রেষ্ঠ আত্মাদের ভাগ্য তত ভাগ্য কেউ পায় না। মস্তক থেকে নিজের ভাগ্যের রেখাকে দেখছো? তো বাবা বলছে মস্তকে তোমাদের ভাগ্যের রেখাকে দেখতে পাচ্ছ? বাপদাদা প্রত্যেক বাচ্চার মস্তকে সেই চমকানো জ্যোতির শ্রেষ্ঠ রেখা দেখছে। তোমরা সবাইও নিজের রেখা দেখছো? নয়নে দেখো তো স্নেহ আর শক্তির রেখা স্পষ্ট। মুখে দেখো মধুর শ্রেষ্ঠ বাণীর রেখা চমকাচ্ছে। ঠোঁটে দেখো রুহানি হাসি, রুহানি মুস্কান, রুহানি খুশির ঝলকের রেখা দেখা যাচ্ছে। হৃদয়ে দেখো বা দিলে দেখো তো দিলারামের ভালোবাসায় লবলীন থাকার রেখা স্পষ্ট হচ্ছে। হাতে দেখো দুটো হাতি সর্ব খাজানায় সম্পন্ন হওয়ার রেখা দেখতে পাচ্ছ। তো হাতে কি দেখছে? দুটো হাতে সর্ব খাজানায় সম্পন্ন হওয়ার রেখা দেখছো। পায়ে দেখো প্রত্যেক কদমে পদমের প্রাপ্তির রেখা স্পষ্ট আছে। তো কত বড় ভাগ্য! তো আমাদের প্রত্যেকটা যে দেহের যে এক একটা কর্মেন্দ্রিয়, সেই প্রত্যেকটা কর্মেন্দ্রিয়ে আমাদের শ্রেষ্ঠ ভাগ্যের রেখা বাবা আজকে দেখছে। তো কত বড় ভাগ্য! ভাগ্য বিধাতা বাবা প্রত্যেক বাচ্চাকে পুরুষার্থে শ্রেষ্ঠ কর্মের কলমে এইসব রেখা খেচার খুলি ছুट्टी दे दी है। তো বাবা ভাগ্য বিধাতা বাবা প্রত্যেক বাচ্চাকে কিসের ছুट्टी দিয়েছে? খোলা ছুट्टी, খোলা পারমিশন, খোলা দিলে যে প্রত্যেক বাচ্চা নিজের পুরুষার্থের দ্বারা শ্রেষ্ঠ কর্মের কলম দ্বারা এই সব রেখা যত পারে তত টানতে পারে। যত রেখা এই ভাগ্যের রেখা লম্বা টানতে চাও ততই টানতে পারো, কিন্তু সময়ের মধ্যে। যে যত লম্বা রেখা টানতে চায় সে নিজেই সে রেখা টানতে পারে। বাবা কলম তোমাদের হাতেই দিয়েছে, তো সেই রেখা টানতে পারো? খিচি হে ইয়া খিচনা নেহি আতি হে? সে ভাগ্যের রেখা লম্বা টেনেছো নাকি লম্বা টানতে পারছো না? সবাই পারছো? তো বাচ্চারা বলছে হ্যাঁ জি। তো খুব ভালো। দেখো এখনকার ভাগ্যের রেখায় তোমাকে সারা কল্পে শ্রেষ্ঠ বানায়। 21 জন্ম তো সদা সম্পন্ন আর সুখী থাকার রেখা চলে। আর দাপর কলিযুগেও তোমাদের পূজ্য হওয়ার রেখা শ্রেষ্ঠ থাকে। তো এই সময়ের ভাগ্যের রেখা সারা কল্পে সদা সাথ চলে, কারণ অবিনাশী বাবার অবিনাশী রেখা। তো সদা নিজের শ্রেষ্ঠ ভাগ্যের রেখা স্মৃতিতে থাকে তো, কিন্তু কখনো ইমার্জ থাকে তো কখনো মার্জ হয়ে যায়, নাকি সদাই ইমার্জ থাকে? এতে কম হাত ওঠাচ্ছে বাচ্চারা। তো বাবা বলছে দেখো সদা যেন ইমার্জ থাকে, মানে মনে থাকে। ইমার্জ থাকার নিশানি হলো পুরানো স্মৃতি, পুরানো সংস্কারের রেখা মার্জ হয়ে যায়। কখনো পুরানো সংস্কারের রেখা বা পুরানো কথার স্মৃতির রেখা যেন ইমার্জ না হয়, মার্জ হয়। আর মার্জ থাকতে থাকতে সমাপ্ত হয়ে যাবে। তো পুরানো স্মৃতি যদি ভেতরে থাকে থাকতে থাকতে সেটা সমাপ্ত হয়ে যাবে। আর সেটা যদি প্রকট হয়ে যায় তাহলে সমাপ্ত হবে না।
তো যেখানে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা সদা প্রকট থাকে, ইমার্জ থাকে, সেখানে পুরানো রেখা ইমার্জ হওয়া অসম্ভব। যদি হয় তার মানে প্রমাণ হয় যে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা সদা ইমার্জ থাকে না। তো কি বুঝছো? এত শ্রেষ্ঠ ভাগ্যের রেখা ইমার্জ হওয়া চাই না মার্জ? বাপদাদা বর্তমান সময় সব বাচ্চাদের বর্তমান সঙ্গম যুগের প্রাপ্তির প্রালব্ধ রূপে দেখতে চায়। পুরুষার্থ তো অনেক সময় ধরে করেছো, এখন পুরুষার্থ যেন শতই চলে, মেহনতবালা পুরুষার্থ না। অন্ত পর্যন্ত পুরুষার্থের মেহনত কি তোমরা করতে থাকবে? সঙ্গম যুগের প্রাপ্তির প্রালব্ধের অনুভব এখন যদি না করো তো কবে করবে? ভবিষ্যতের প্রালব্ধ আলাদা জিনিস, সেটা তো তোমরা এই পুরুষার্থের প্রালব্ধের পরছাই রূপে পাও, সেটা তো তোমাদের পিছে পিছে আপেই আসবে। কিন্তু বিশেষ কথা হলো এই সময়ের প্রালব্ধ প্রাপ্ত করা, এই সঙ্গমেই প্রালব্ধ প্রাপ্ত করা, এটাই হলো বিশেষ কথা। তো এরকম না, কেউ জিজ্ঞেস যদি করে কী রক্ষিকা কেমন আছো, কি হালচাল, তো এখনো পর্যন্ত এরকম বলো না যে পুরুষার্থ চলছে। পুরুষার্থ তো আছেই, কিন্তু পুরুষার্থের প্রালব্ধ এখন অনুভব করো। সেই প্রালব্ধ হলো সর্বশক্তি সম্পন্ন, সর্বজ্ঞান সম্পন্ন, সর্ববিঘ্ন বিনাশক মূরত। এটা এখনকার প্রালব্ধ ভবিষ্যতে অটোমেটিক প্রাপ্ত হবে। যেরকম ভবিষ্যতে শুধু প্রালব্ধ পুরুষার্থ সমাপ্ত হয়ে যায়, সেই রকম এখন বাকি যে সময় আছে এই সময়ে প্রালব্ধ স্বরূপের বিশেষ অনুভব করো। যখন প্রালব্ধ বলো তো পুরুষার্থ কি হি প্রালব্ধ হতি হে, তো যখন প্রালব্ধ কথাটা আমরা বলি তার মানে সেটা পুরুষার্থেরই প্রালব্ধ হয়। পুরুষার্থ করেছো, সেই পুরুষার্থ অনুসারেই প্রালব্ধের অনুভব করতে পারো। কিন্তু বাপদাদা বাচ্চাদের থেকে কি চায়? জিজ্ঞেস করে না, বাপদাদা তুমি আমার থেকে কি চাও? তো বাপদাদা এটাই চায় যে এখন অল্প সময়ের জন্য পুরুষার্থের প্রালব্ধ স্বরূপ হয়ে যাও। হতে পারবে যে পুরুষার্থের মেহনত अच्छी लगती है? তো বাবা বলছে তুমি প্রালব্ধ স্বরূপ হতে পারবে নাকি পুরুষার্থের মেহনত ভালো লাগে? প্রালব্ধ সম্পন্ন হবে। এখন পুরুষার্থ করছি, পুরুষার্থ হয়ে যাবে, করে দেখাবো, এই শব্দগুলো সমাপ্ত করো। করে দেখাবো কি? করে দেখাও। আর কবে দেখাবে? বিনাশের সময় দেখাবে? এর অনেক সহজ বিধি হলো যে এখন মাস্টার দাতা হও। বাবার থেকে নিয়েছো আর নিতেও আছো, নিতেও থাকো, কিন্তু আত্মাদের থেকে নেওয়ার ভাবনা রেখো না। ইয়ে করলে তো ऐसा हो, এ যদি এটা করে তাহলে এরকম হবে, এ যদি বদলে তাহলে আমি বদলাবো, এটা হলো নেওয়ার ভাবনা। ऐसा हो तो ऐसा हो, এরকম যদি হয় তাহলে এরকম হবে, এগুলো হচ্ছে নেওয়ার ভাবনা। তো বাবা বলছে এরকম যদিও হয়, এরকম না, এরকম করে দেখাতে হবে। এটা যদি হয়ে যায় এরকম না, বরং হতেই হবে, আর আমাকেই করতে হবে, আমাকে ভাইব্রেশন দিতে হবে, আমাকে রেহেম দিল হতে হবে, আমাকে গুণের সহযোগ দিতে হবে, আমাকে শক্তির সহযোগ দিতে হবে। মাস্টার দাতা হও। তো বাবা বলছে মাস্টার দাতা হও, আর যদি নিতে হয় তাহলে এক বাবার থেকেই নাও। যদি অন্য আত্মাদের থেকে পাও তাও সেটা বাবার দেওয়া জিনিসই পাবে। তো দাতা হয়ে ফ্রাক দিল হও, দিতে থাকো। দিতে পারো নাকি শুধু নিতে পারো? এখন যেটা জমা করেছো সেটা দাও। আপোষে ব্রাহ্মণ আত্মারাও মাস্টার দাতা হও। অন্য কেউ দিলে আমি দেব না, আমাকে দিতে হবে। খাজানা আছে তোমার কাছে, ভরপুর আছে, গুণে ভরপুর আছো, শক্তিতে ভরপুর আছো। যদি আছো ভরপুর তাহলে কেন দাও না? নিজের জন্য লুকিয়ে রাখছো কি? যখন খাজানায় ভরপুর আছো তো দিতে থাকো। ये क्यों करता, ये क्यों कहता, ये सोच नहीं करो, এ কেন করছে, এ কেন বলছে, এরকম ভেবে করো না। রেহেম দিল হয়ে নিজের গুণে নিজের শক্তির সহযোগ দাও। একেই বলা হয় মাস্টার দাতা।
মহা সহযোগী, সহযোগীও নয়, মহা সহযোগী হও, মহাদাতা হও। তো বুঝেছো বাপদাদা কি চায়? বাপদাদা এখনো পর্যন্ত বাচ্চাদের পুরুষার্থের মেহনত দেখতে পারে না। এখনও যে বাচ্চারা পুরুষার্থের মেহনত করছে সেটা বাবা দেখতে চায় না। ডায়মন্ড জুবলি সমাপ্ত হলো, আর ডায়মন্ড এখনো পর্যন্ত বেদাগ হওয়ার পুরুষার্থেই লেগে আছে। ডায়মন্ড জুবলি মানে প্রত্যেক ব্রাহ্মণ আত্মা অর্থাৎ ডায়মন্ড যেন চমকাতে থাকে। তোমরা ভাববে যে ডায়মন্ড জুবলি আমারই তো থি নেই, আমাদের তো ছিল না, সেটা তো দাদিদের ডায়মন্ড জুবলি ছিল। তো বাবা বলছে তোমাদের হয়েছে ডায়মন্ড জুবলি না দাদিদের হয়েছে? কার হয়েছে? যজ্ঞের স্থাপনার কার্যের ডায়মন্ড জুবলি, শুধু দাদিদের না, স্থাপনার কার্যের ডায়মন্ড জুবলি। তো তোমরা সবাই চাহে 2 সালেরই হও, চাহে 12 সালেরই হও, চাহে 50 সালেরই হও, কিন্তু স্থাপনার কার্যের নিমিত্ত তো তোমরা হয়েছ না, নাকি হওনি? নিমিত্ত হয়েছ। ব্রাহ্মণ মানেই ব্রহ্মা বাবার সাথে স্থাপনার কার্যের নিমিত্ত আত্মা। সেই ব্রহ্মা কুমার বা ব্রহ্মা কুমারী নিজেকে বলতে পারে। তো ব্রহ্মা কুমার কুমারী সবাই হয়ে গেছো, নাকি পুরুষার্থ কুমার কুমারী হয়েছ? কি হয়েছ? ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী অর্থাৎ জন্ম নিলে আর ব্রহ্মা বাবার সাথী স্থাপনার নিমিত্ত আত্মা হলে। তো এরকম ভেবো না যে আমরা তো এখন নতুন, আমরা তো এখনও ছোট। কিন্তু সময় অনুসারে যখন সময় সমাপ্তির কাছে যায় तो छोटों को नयों को इतना ही तीव्र पुरुषार्थ करना ही है अगर ब्राह्मण है तो। बाबा बोलছে সময় অনুসারে যত সময় শেষের কাছে যাচ্ছে মানে সমাপ্তির দিকে যাচ্ছে, তো ছোট যারা বা নতুন যারা তাদের অতটাই তীব্র পুরুষার্থ করতে হবে যদি সে ব্রাহ্মণ হয় তো। যদি ক্ষত্রিয় হয় তো ছুট্টি, কিন্তু ব্রাহ্মণ যদি হয় তো ব্রাহ্মণ সো দেবতা বলা হয়, ক্ষত্রিয় সো দেবতা বলা হয় না। তো ব্রাহ্মণ আত্মাদের স্থাপনার নিমিত্ত হতেই হবে, হলোই তো নিমিত্ত। তার জন্য এখন মাস্টার দাতা হও, দান করো না বরং সহযোগ দাও। ব্রাহ্মণ ব্রাহ্মণকে দান করতে পারে না, সহযোগ দিতে পারে। তো কি বলল? মহাদাতা আর মহা সহযোগী হও। এখন 1 সালের বাচ্চাই হও, তাও সময় অনুসারে এখন সেই ছোটোবেলার বাচপানের কথা সমাপ্ত করো, কারণ সব বাচ্চারাই বানপ্রস্থ অবস্থার সমীপে। সময়ের গতি প্রমাণ, ড্রামার নিয়ম প্রমাণ, এখন সবার বানপ্রস্থ অবস্থা সমীপ। বাপদাদা জানে যে বাচ্চাদের বাবার সাথে জিগরি মানে প্রচণ্ড ভালোবাসা আছে, স্নেহ। তো বাবা বলছে খুব স্নেহ আছে না, নাকি উপরে স্নেহ? দিলে স্নেহ আছে তবেই তো ভাগ্যার আয়ে হো না, দৌড়ে দৌড়ে এসেছো না। দেখো বেহদের হলে বেহদের বাবার বাচ্চা বেহদের রূপে বিরাজমান। এই হল ভালো লাগে ইয়া দূর লাগতা হে? নাকি দূর মনে হয়? দেখো বসে তো আছো দূরে, কিন্তু বাপদাদা নিজের দিলের অনেক বড় স্ক্রিনে তোমাদের সব দূরে বসা বাচ্চাদের অতি কাছে দেখছে। দূরে দেখছে না, বাপদাদার দিলের স্ক্রিন খুব বড়, হৃদয় স্ক্রিন। এখনো পর্যন্ত সায়েন্টিস্টরাও এইরকম স্ক্রিন বের করতে পারেনি এত বড়। তাই তোমরা দূরে বসে নেই, বাপদাদার দিলে বসে আছো, এইরকম ভাবো। বাবা বলছে কুর্সি পার ব্যাঠে হো, চেয়ারে বসে আছো বা নিচে শতরঞ্চিতে বসে আছো, নাকি বাবার দিলে বসে আছো। দৃশ্য তো খুব সুন্দর লাগছে, ফুল পিছে তাক ভরা হুয়া হে। ফুল মানে বাবার বাচ্চারা লাস্ট অবধি বসে আছে, নাকি কিছু খালি আছে? বাপদাদা দেখছে পিছে অল্প একটু খালি আছে জায়গা। দেখো তোমাদেরকে বাপদাদা একটা কাজ দিয়েছিল, তোমরা হয়তো ভুলে গেছো, কিন্তু বাপদাদার মনে আছে কি কাজ দিয়েছিল। তো বাচ্চারা উত্তর দিচ্ছে ক্রোধ মুক্ত হওয়ার। তো বাবা বলছে আজ সেটা জিজ্ঞেস করবে না, প্রথম চান্স লিয়া হে না, তো আজ ক্রোধ মুক্ত কা পুছেঙ্গে তো দিল শিকস্ত হো যায়েঙ্গে। তো বাবা বলছে প্রথমে আজকে যারা এসেছে তো যদি ক্রোধ মুক্তের কথা জিজ্ঞেস করি তো দিল শিকস্ত হয়ে যাবে। বাপদাদার রেজাল্ট সবার জানে, জিজ্ঞেস করবে
आप लोगों से भी वहाँ से रिजल्ट मंगाएंगे, তোমাদের থেকেও সেই সেন্টার থেকেই রেজাল্ট বাবা চাইবে। আজ ছেড়ে দিচ্ছে। তো কাজ দিয়েছিল যে 9 লাখ তৈরি করে দেখাও, মনে আছে? প্রত্যেক জনকে বলেছিল। তো কোন জন 9 লাখ তৈরি করেছে? বাঙ্গাল বিহারের সেবার টার্ন। তো বাঙ্গাল বিহার 9 লাখ তৈরি করেছো? তো চুপ আছে, বলছে না। চলো, একটা জন না, সব জন, দেশ বিদেশে সবাই মিলে 9 লাখ তৈরি করেছো? বিদেশের বাচ্চারা বলো, 9 লাখ হয়েছে? বাপ দাদা তো নিজের ডেট ফিক্স করছে, আর সেই ফিক্সড ডেটে আসেও। বাবা নিজের ডেট ফিক্স করে, সেই ফিক্সড ডেটে আসেও বাবা মিলন হয়। তো তোমরাও সব কথাকে, সব কিছু ডেট ফিক্স করো না? এই হল কত দিনে তৈরি হবে, ফাংশান কবে হবে, এগুলো ডেট ফিক্স করো না? তো এই 9 লাখ তৈরির এর ডেট কোনটা ফিক্স করেছো? বিনাশের এন্ডে নাকি বিনাশের প্রথমে, আগে? কি হবে, কি ভেবেছো? কোন ডেট? কোনো ডেট আছে নাকি এখনও ফিক্স করোনি? নাকি এটাও বাবাই করবে? করতে হবে তোমাদেরই। বাপ দাদা তো বলবে শুভ কার্যে দেরি করো না, তাহলে কি করবে? চলো, এই সিজনের এন্ডে হয়ে যাক, সেটাও ভালো। এতটা হিম্মত আছে? শুধু দাতা হয়ে যাও। যদি দাতা হও তো দাতার ভাবনার দ্বারা তোমাদের রয়্যাল ফ্যামিলি আর নিকটের প্রজা খুব তাড়াতাড়ি হবে। তো বাবা কি বললো, যদি আমরা দাতা হই তাহলে দাতার ভাবনা দ্বারা রয়্যাল ফ্যামিলি আর যে কাছের প্রজা যারা হবে সত্যযুগে, তারা খুব তাড়াতাড়ি এখন তৈরি হয়ে যাবে। তারা তো ইন্তেজার, ওয়েট করছে, শুধু সদা দাতা হতে তোমাদের দেরি আছে। মহান সহযোগী হওয়া দেরি আছে তোমাদের জন্যই তারাও এখনও কি তৈরি হচ্ছে না। তো বাবা বলছে, বেশি খাজানা নিজের প্রতি বা শুধু নিজের সেবার প্রতি তোমরা লাগাচ্ছ। নিজের সেবার ডিউটিতে বেশি সময় লাগাও। মহান দাতা হয়ে, বেহদের দাতা হয়ে ওয়ার্ল্ডের গোলায় দাঁড়াও, বেহদের সেবার ভাইব্রেশন ছড়াও। বাবা বলছে, মহান দাতা হয়ে, বেহদের দাতা হয়ে ওয়ার্ল্ডের গোলায় দাঁড়িয়ে বেহদের সেবার ভাইব্রেশন দাও। বিশ্ব রাজা হতে হবে, শুধু জোনের বা নিজের ডিউটির সার্কেলের রাজা হলে তো হবে না। বিশ্ব কল্যাণকারী তোমরা। এখন বেহদে যাও। বেহদে গেলেই হদের সব কথা সমাপ্ত হয়ে যায়। মনোবল খুব শ্রেষ্ঠ বল, তাকে তোমরা ইউজই করো না। বাণী, সম্বন্ধ, সম্পর্ক, এগুলো সেবাতেই বিজি থাকো। এখন মনোবলকে বাড়াও। বেহদের সেবা যেটা এখন তোমরা বাণী বা সম্বন্ধ সহযোগের দ্বারা করো, সেটা মনোবলের দ্বারা করো। তো মনোবলের বেহদের সেবা যদি তোমরা বেহদের বৃত্তি দ্বারা, মনোবল দ্বারা বিশ্বের গোলার ওপর উঁচুতে স্থিত হয়ে, বাবার সাথে পরমধামে স্থিতিতে স্থিত হয়ে অল্প সময়ও এই সেবা করো, তো তোমরা তার প্রালব্ধ অনেক গুণ বেশি পাবে। আজকাল সময় আর সার্কামস্ট্যান্স প্রমাণ অন্তিম সেবা এই মনসা বা মনোবলের সেবা। এর অভ্যাস এখন থেকে করো, চাহে বাণী দ্বারা বা সম্বন্ধ সম্পর্ক দ্বারা সেবা করো, কিন্তু এখন এই মনসা সেবার অভ্যাস অতি দরকার। সাথে সাথে অভ্যাস করতে থাকো। বুঝেছ কি করতে হবে? এই মনসা সেবা সেই রং দেখাবে যেটা স্থাপনার আদিতে বাবার মনসা দ্বারা রুহানি আকর্ষণে বাচ্চাদের আকর্ষিত করত। আর মনসা সেবার ফলস্বরূপ এখনও দেখছো যে সেই আত্মারাই এখনও ফাউন্ডেশন। ড্রামা অনুসারে এই বাবার মনসা আকর্ষণের প্রমাণ যে তারা কত পাক্কা হয়ে আছে। তো অন্তেও এখন বাবার সাথে তোমাদের মনসা আকর্ষণ, রুহানি আকর্ষণে যে আত্মারা আসবে তারা সময় অনুসারে, সময় কম, মেহনত কম, আর ব্রাহ্মণ পরিবারে বৃদ্ধি করা নিমিত্ত হবে। তারাই প্রথমে, তাই বাবা বলছে যে প্রথমে যে রঙ্গত তোমরা দেখেছিলে অন্তেও সেটা দেখবে, যে এরকম পাক্কা পাক্কা বাচ্চা তৈরি হবে। যেরকম আদিতে ব্রহ্মা বাবাকে সাধারণ না দেখে শ্রীকৃষ্ণের রূপে অনুভব করতো সবাই,
সাক্ষাৎকার আলাদা জিনিস, কিন্তু সাক্ষাৎ স্বরূপে শ্রীকৃষ্ণই তারা দেখতে পেত, শ্রীকৃষ্ণকে খাচ্ছে চলছে এরকম দেখতো। তো এরকম না, তো স্থাপনায় এক বাবা করেছে, অন্তে তোমরা বাচ্চারাও আত্মাদের সামনে সাক্ষাৎ দেবী দেবতা রূপে তোমাদেরকে সবাই দেখবে। স্থাপনার শুরুতে যেন বাবা করেছিল, বাবাকে সবাই কৃষ্ণ রূপে দেখতো, সেরকম অন্তে আমাদের বাচ্চাদেরকে সব আত্মারা কি দেখবে, সাক্ষাৎ দেবী দেবতা রূপে। তারা ভাববেই না যে এরা কোনো সাধারণ, সেই পূজ্যপনের প্রভাব অনুভব করবে তারা, তবেই বাবার সহিত তোমাদের সবার প্রত্যক্ষতার পর্দা খুলে যাবে। এখন একা বাবা করলে চলবে না, বাচ্চাদেরও সাথে সাথে প্রত্যক্ষ হতে হবে। যেরকম স্থাপনায় ব্রহ্মার সাথে বিশেষ ব্রাহ্মণও স্থাপনার নিমিত্ত হয়েছে, এইরকম সমাপ্তির সময়ও বাবার সাথে সাথে অনন্য বাচ্চারাও দেব রূপে সাক্ষাৎ অনুভব হবে। তার জন্য এটাই যে বাবা আজ শোনালো, এখন থেকেই প্রালব্ধ স্বরূপে স্থিত থাকো, ছোটি ছোটি বাতকো, ছোট ছোট কথাকে ছাড়ো, এখন উঁচুতে যাও, বিশেষ প্রালব্ধ স্বরূপের সাক্ষাৎকার নিজেও করো আর অন্যকেও করাও। বুঝেছ? এখন সবাই নিজের অনাদি স্বরূপে 1 সেকেন্ডে স্থিত হতে পারবে, কারণ অন্তে 1 সেকেন্ডেরই সিটি বাজবে। তো এখন থেকেই অভ্যাস করো, ব্যাস টিকে যাও। ड्रिल करालो बाबा। अच्छा, सर्व चारों ओर के बच्चों को सदा भाग्य की रेखा इमार्ज रूप में स्मृति में रखने वाली आत्माओं को सदा अपने संगम युगी सर्व प्राप्तियों स्वरूप प्रारब्ध को अनुभव करने वाले सदा मास्टर दाता महासहयोगी आत्माओं को सदा मनसा सेवा द्वारा विश्व के आत्माओं के कल्याणकारी आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। वरदान, কর্মযোগের স্টেজ দ্বারা কর্মভোগের ওপর বিজয় প্রাপ্ত যে করে সেই বিজয়ী রত্ন ভব। তো কর্মযোগের স্টেজ দ্বারা কর্মভোগের ওপর বিজয় প্রাপ্ত করলেই বিজয়ী রত্ন ভব। কর্মযোগী হলে শরীরের কোনো কর্মভোগ ভোগার অনুভব হয় না। মনে কোনো রোগ যদি হয় তো রোগী বলা হয়, যদি মন নিরোগী থাকে তো সদা তন্দুরস্ত। शुद्ध से सैया पर विष्णु के समान ज्ञान का सिमरन कर हर्षित होते मनन शक्ति द्वारा और ही सागर के तले में जानने का चांस मिलता है। बाबा बोलছে শরীর যদি অসুস্থ হয় তাহলে বিষ্ণু যেরকম সেই কি সাপের ওপরে শুয়ে জ্ঞানের সিমরন করে হর্ষিত হয়, ঠিক সেরকম যদি তোমার তন অসুস্থ থাকে তাহলে তুমি ভাবো যে তুমি আরও চান্স পাচ্ছ বাবার এই জ্ঞানের মনন করার, মনন শক্তি দ্বারা আরও এই সাগরের গভীরে যাওয়ার চান্স পাচ্ছ। এই রকম কর্মযোগী কর্মভোগের উপর বিজয় প্রাপ্ত করে বিজয়ী রত্ন হয়। স্লোগান, সাহসকে সাথী বানাও তো প্রত্যেক কর্মে সফলতা পেতে থাকবে। বাবা বলছে সাহসকে সাথী বানাও, তাহলে প্রত্যেক কর্মে সফলতা পেতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।